নমস্কার বন্ধুরা, আমি রাখি স্টোরসে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো আজ আমি রুই মাছের কালিয়া আলু দিয়ে এই রেসিপিটা নিয়ে এসেছি। তো তোমরা এই রেসিপিটা দেখো। এর জন্য আমি রুই মাছ নিয়েছি 5 পিস। তো আমি রুই মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর আলুটা ডুমো করে কেটে সেদ্ধ করে রেখেছি। এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা বসিয়ে আমি মাছগুলোকে আগে ভালো করে ভেজে নেব। তার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি আর মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। তো মাছটা খুব ভালো করে কড়া করে ভাজবো কালিয়ার জন্য। তো আমি বেশ উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমার ভাজাটা হয়ে গেছে, বেশ লাল করে ভেজে নিয়েছি কালিয়ার জন্য। তো মাছটা আমি তুলে নিলাম এক এক করে। এবার আমি ফোড়ন দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে আমি আগের থেকে একটা পেস্ট বানিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর একটা গোটা টমেটো দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছিলাম, আমি সেই পেস্টটা আগে দিয়ে দিলাম। তো মশলাটা এবার কষিয়ে নেব। এক চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এবার আমি মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার যে সেদ্ধ করা আলুটা ছিল আমি সেই আলুটা দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। তো আমি মশলাটাকে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ভালো করে, খুব সুন্দর করে যাতে কষানো হয়ে যায়, সেই জন্য আর একটু নাড়াচাড়া করে নিলাম। তো মশলাটা হয়ে গেছে, আলুটাও খুব ভালো করে মিশিয়ে গেছে। তো আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম মশলাটাতে। তো আমি এবার জল দিয়ে দিলাম। তো এবার আমি আর একটু আলুটাকে ঝোলের সাথে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা জানিও। ভিডিও ভালো লাগলে প্লিজ আমাকে লাইক করো আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, যাতে চ্যানেলটাকে আমি ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আমি এবার মাছের ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, যাতে মাছটাও ঝোলের সাথে ভালো করে ফুটে যায় আর সব মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। তো নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তো খুবই চটজলদি আর খুবই টেস্টি হয় এই রেসিপিটা, তোমরাও বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে। তো আমার রান্না তোমাদের কেমন লাগলো প্লিজ বলো। ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। থ্যাংক ইউ।